চরম মানবিক সংকটে থাকা গাজার জন্য ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। জরুরি ত্রাণবাহী এই জাহাজটি আলোচনায় থাকার অন্যতম কারণ বিখ্যাত 12 জন মানবাধিকার কর্মী অবস্থান করছেন জাহাজটিতে। তবে দখলদার ইসরায়েল গাজায় জাহাজটিকে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণায় দেখা দিয়েছে শঙ্কা। একই সাথে মনে করিয়ে দিচ্ছে অতীতের ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের প্রাণঘাতী হামলার ঘৃণিত ইতিহাসকেও। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। গত 2 মার্চ থেকে গাজায় পুরোপুরিভাবে ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার এমন পরিস্থিতিতে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ম্যাডলিন নামক জাহাজ বিখ্যাত কয়েকজন মানবাধিকার কর্মীকে নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত ম্যাডলিন জাহাজটি 1 জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে রওনা দিয়েছে গাজার উদ্দেশ্যে। গাজার প্রথম এবং একমাত্র মৎস্য শিকারীর নাম অনুসারে জাহাজটির নামকরণ করা হয়েছে। 2000 কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় যদি কোনো বিঘ্ন না ঘটে তাহলে গন্তব্যে পৌঁছাতে জাহাজটির প্রায় 7 দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। সেই হিসেবে আগামী শনিবার জাহাজটি গাজায় পৌঁছানোর কথা রয়েছে। গ্রিনিচ মিন টাইম অনুযায়ী 4 জুন রাত 11টা নাগাদ গ্রিক দ্বীপ ক্রিটের দক্ষিণে অবস্থান করছিল ম্যাডলিন জাহাজটি। মঙ্গলবার গভীর রাতে ম্যাডলিন জাহাজের উপর একটি নজরদারি ড্রোনকে উঠতে দেখা যায়। জাহাজটি তখন গ্রিসের জলসীমা থেকে প্রায় 68 কিলোমিটার দূরত্বে অবস্থান করছিল। পরে জানা যায় এটি গ্রিসের হেলেনিক কোস্টগার্ডের নিয়ন্ত্রণাধীন হেরন মডেলের একটি ড্রোন, যদিও পরে এটি সরে যায়। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। ম্যাডলিন জাহাজে 12 জন মানবাধিকার কর্মী রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। এছাড়াও ফ্রান্স, জার্মানি, স্পেন, ব্রাজিল ও তুরস্কের মানবাধিকার কর্মীরাও রয়েছেন জাহাজটিতে। ফ্রি ফ্লোটিলা কোয়ালিশনের এক বিজ্ঞপ্তি অনুযায়ী গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার সেগুলোই কেবল বহন করছে জাহাজটি। এর মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ, ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ। তবে অহিংসতার বার্তা প্রদানকারী মানবিক উপকরণবাহী এই জাহাজটিকেও নিজেদের জলসীমায় প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে দখলদার ইসরায়েল। এক সংবাদ সম্মেলনে ফ্রিডম ফ্লোটিলা সম্পর্কে প্রশ্ন করা হলে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ইসরায়েলের সামুদ্রিক অঞ্চল ও সমুদ্রসীমা রক্ষার জন্য দেশটির নৌবাহিনী দিনরাত কাজ করছে। এক্ষেত্রে আমরাও প্রস্তুত। গত কয়েক বছরে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেব। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিতে রাজি হননি। অতীত ইতিহাস বলে 15 বছর আগে 2010 সালে 31 মে ইসরায়েলি কমান্ডোরা তুর্কি কর্মীদের বহনকারী সবচেয়ে বড় ত্রাণবাহী জাহাজ মাভি মারমারাতে প্রাণঘাতী হামলা চালায়। গাজা ফ্রিডম ফ্লোটিলা নামক সেই জাহাজটি গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে 10,000 টন মানবিক সহায়তা নিয়ে ইস্তাম্বুল থেকে যাত্রা শুরু করেছিল। ইসরায়েলিদের করা ওই ড্রোন হামলায় সেদিন 9 জন স্বেচ্ছাসেবক নিহত হন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।